আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভি সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি আশরাফুল ইসলাম রাজু। বিতর্ক ও অপপ্রচারের অভিযোগের মধ্যেই নিজের অবস্থান তুলে ধরছেন চুয়াডাঙ্গার দর্শনা থানার কৃষি উদ্যোক্তা ও বিএনপি কর্মী মোহাম্মদ জালাল উদ্দিন লিটন। তার দাবি, আইন মেনেই কৃষি, মৎস্য ও খামার ব্যবস্থাপনার সব কার্যক্রম পরিচালনা করছেন তিনি। একটি স্বার্থন্বেষী মহল তার সামাজিক গ্রহণযোগ্যতা ও কৃষি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রকৃত সত্য উদ্ঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন এই কৃষি উদ্যোক্তা। অন্যদিকে আধুনিক কৃষি, মৎস্য ও খামার ব্যবস্থাপনায় কাজ করে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উন্নয়নে ভূমিকা রাখার দাবি করেছেন চুয়াডাঙ্গার দর্শন এলাকার এই কৃষি উদ্যোক্তা। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা মরহুম রহমত আলী দীর্ঘদিন দোয়ারসোনা পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই ধারাবাহিকতায় তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। রাজনীতির পাশাপাশি কৃষিতে আত্মনির্ভরশীলতার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়ে নিজস্ব ও চুক্তিভিত্তিক প্রায় ১৫০ বিঘা জমিতে আধুনিক কৃষিকাজ পরিচালনা করছেন বলেও দাবি করেন তিনি। এসব জমিতে রয়েছে পেয়ারা, কমলা, ড্রাগন, আমসহ বিভিন্ন ফলের বাগান, মৌসুমী সবজি চাষ, মাছের খামার এবং মুরগির খামার। ভবিষ্যতে আরও কমলার বাগান স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। নিজস্ব জমিতে পুকুর পুনঃখনন ও সংস্কার প্রসঙ্গে জালাল উদ্দিন লিটনের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করার পর উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলো সরেজমিন তদন্ত করে ইতিবাচক প্রতিবেদন দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন নিয়েই তিনি কাজ শুরু করেছেন বলে জানান। তার বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগ তদন্তে তিনি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান এই কৃষি উদ্যোক্তা। প্রয়োজনে সরকারি অনুমোদনের সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলেও উল্লেখ করেন তিনি। তবে তার অভিযোগ, একটি স্বার্থন্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তার কৃষি উদ্যোগ জনপ্রিয় ও সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যদিও তিনি বিশ্বাস করেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের কাজ চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন লিটন। এই সঙ্গে বিভ্রান্তিকর প্রচারণার পরিবর্তে বক্তব্য, তথ্য ও সত্য উদ্ঘাটন দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন তিনি।